এইভাবে মানে না যেভাবে আজকে মানুষ মানুষকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমাদেরকে জানতে হবে যে মানুষকে হত্যা করলে আল্লাহ পাক কি শাস্তি দিবেন, মানুষকে হত্যা করলে আল্লাহ পাক তাকে কি লাঞ্ছনার জীবন দান করবেন। আমরা ইনশাআল্লাহ সে সম্পর্কে আলোচনা করব। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনকে হত্যা করো না এবং একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক নিষেধ করে দিলেন কেউ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না। আমাদের দেশে অন্যায়ভাবে অর্থ আত্মসাৎকারী আছে না নাই? অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে আছে না নাই? এইরকম মানুষ। ভাইরা আমার, দুঃখ লাগে, বড়ই পরিতাপের বিষয় যে আমাদের দেশের এখন ড্রাইভাররা যান আন করতেছে। ড্রাইভারদের যে অবস্থা, অন্যায় ভাবে যেভাবে ড্রাইভাররা ইনকাম করতেছে। সম্মানিত ভাইরা, প্রধানমন্ত্রী একটা বক্তব্য শুনলাম, তিনি বলতেছেন যে আমার ড্রাইভার 400 কোটি টাকার নাকি মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্লেনে ছাড়া চলাফেরা করে না প্রধানমন্ত্রীর ড্রাইভার 400 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? এই টাকাগুলো কোথায় পেয়েছে ভাইরা বলেন তো? কোথায় পেয়েছে? পিএসসি চেয়ারম্যানের একজন ড্রাইভার, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করে ইনকাম করেছে। সেটা কিভাবে? প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাকে প্রশ্ন করা হয়েছে যে এত টাকা করছেন নাকি? সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? ইনকাম করে অবৈধভাবে অন্যের হক নষ্ট করে ইনকাম করে আর দান করে আল্লাহ রাস্তায়। কত বড় শয়তান দেখছেন? আল্লাহ পাক বলতেছেন, ঈমানদারগণ, খবরদার একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করিও না, অন্যায় ভাবে ভক্ষণ করিও না। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা একজন আরেকজনকে হত্যা করিও না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, আল্লাহ পাক বলতেছেন একজন আরেকজনকে হত্যা করিও না। এই নিষেধটা কার বলেন তো? আল্লাহ নিষেধ করছে, একজন আরেকজনকে খবরদার হত্যা করিও না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের এই নির্দেশ, এই নিষেধ কি আমরা মানতেছি? নাই। আমরা পরতে নিজের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য মানুষ মারতেও কোনো দ্বিধা করতেছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হত্যা করা নিষেধ করে দিলেন, আল্লাহ পাক বলতেছেন যারা অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করবে, জুলুম করে কোনো ব্যক্তি, সীমালঙ্ঘন করে যদি কোনো মানুষকে হত্যা করে, ফাসাউফা নুসলিহি নারা, আমি আল্লাহ পাক অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। কান খুলে শুনে রাখেন মুসলমান, আজকে দুনিয়ার জীবনে আপনি একজন মানুষকে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, সেই পাওয়ার একজন মানুষকে আপনি হত্যা করলেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে দিয়ে জাহান্নামে উৎপাদন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার করবেন হত্যাকারীদের। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদের বিচার করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলে নাউজুবিল্লাহ।
মানুষকে হত্যা করা যাবে ভাইরা? মানুষ হত্যা করা যাবে না, এটা অনেক বড় অপরাধ। হাদিস আছে ভাইরা, আস্তে আস্তে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ যে মানুষ হত্যা করা কত বড় অপরাধ। দেখেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক যাদেরকে হত্যা করা হারাম করেছি তোমরা তাদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিতেছেন, আমি আল্লাহ পাক যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছি তাদেরকে হত্যা করা যাবে না। তবে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে গিয়া কাউকে যদি হত্যা করা লাগে সেটা ভিন্ন কথা। কেউ যদি দণ্ডযোগ্য অপরাধ করে কাউকে হত্যা করে তাহলে এই ব্যক্তিকে হত্যা করা যাবে। এই রকম ব্যক্তি বাদে আর কোন মানুষকে হত্যা করা যাবে না। দেখেন সম্মানিত ভাইরা, ইসলামী শরীয়ত 5 ধরনের ব্যক্তিকে হত্যা করা বৈধ ঘোষণা করেছে। বলেন তো কয় ধরনের ব্যক্তিকে? 5 ধরনের ব্যক্তি। এই 5 ধরনের ব্যক্তিকে আপনি হত্যা করতে পারেন, দোষের কিছু নাই। 1, জেনে বুঝে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে এই ব্যক্তির উপরে কিসাস জারি করতে হবে, এই ব্যক্তির থেকে বদলা নিতে হবে, এইটা হচ্ছে বৈধ। 1 নাম্বার, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। ওয়ালাকুম ফিল হায়াতি কিসাসু ইয়া উলিল আলবাব, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় অপরাধ হচ্ছে কোন ব্যক্তি যদি সত্য দ্বীনের পথে বাধা প্রদান করে, ইসলামের পথে মানুষকে চলতে যদি কোনো ব্যক্তি বাধা দেয় তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই ব্যক্তিকে হত্যা করা বৈধ। এই ব্যক্তিকে হত্যা করা কি বৈধ। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের শাসন ব্যবস্থাকে, ইসলামী রাষ্ট্রের ইসলামী শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে এমন ব্যক্তিকে হত্যা করা বৈধ আছে। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ হচ্ছে যে বিবাহিত নারী এবং পুরুষ তারা যদি জিনার কাজ করে তাহলে তাদেরকে হত্যা করা বৈধ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং 5ম নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ আছে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম গ্রহণ করার পর ইসলামকে পরিত্যাগ করেছে, এই রকমের ব্যক্তিকে হত্যা করা বৈধ আছে। মোটে এই 5 প্রকার ব্যক্তিকে হত্যা করা যাবে, এর বাইরে একটা মানুষকে হত্যা করা যাবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি চুক্তিবদ্ধ কোন কাফিরকে হত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলমান তো দূরে থাক, আপনি যদি একটা কাফিরকে হত্যা করেন যাকে যে চুক্তিবদ্ধ আছে, তাহলে এমন কাফির কেউ হত্যা করলে এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে ভাইরা। সুতরাং আল্লাহ পাকের যে বিধান যে তোমরা আল্লাহ পাক যাদেরকে হত্যা করা বৈধ করেছেন এমন ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তিকে হত্যা করো না। তাহলে সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ পাক তোমাদেরকে এটার ওসিয়ত করতেছেন, উপদেশ দিতেছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। ভাইরা শব্দের দিকে খেয়াল করেন, দেখেন মানুষ হত্যা করা কত বড় অপরাধ, কত বড় অপরাধ হলে পরে আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিতেছি এই ব্যাপারে যে খবরদার কোন মানুষকে হত্যা করিও না। যদি তোমরা বিবেকবান হয়ে থাকো, যদি তোমরা বিবেকবান হও, যদি তোমাদের বিবেক থেকে জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে খবরদার কোন মানুষকে হত্যা করিও না। এই কথাটা কার বলেন তো? আল্লাহ।
তো সম্মানিত ভাইরা, তাহলে বোঝা যায় যারা মানুষ হত্যা করে এদের জ্ঞান বুদ্ধি নাই, এদের জ্ঞান বুদ্ধি নাই। কারণ এদেরকে ক্ষমতা এমন ভাবে পেয়ে বসে, ক্ষমতার মোহ, দুনিয়ার মোহ এমন ভাবে তাদেরকে আঁকড়ায় ধরে যে তারা তখন ভালো আর মন্দ কোনটা এটাও বিচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে, কোন মানুষকে যদি আপনি হত্যা করেন অন্যায় ভাবে, আল্লাহ পাক বলছেন এই ব্যক্তি যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। একটু চিন্তা করেন, একটা মানুষকে যদি আপনি অন্যায় ভাবে হত্যা করেন, তাহলে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, বর্তমানে পৃথিবীতে কত মানুষ আছে? 800 কোটি মানুষ আছে, আছে না নাই? তাহলে আপনি যদি অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করেন, তাহলে 800 কোটি মানুষকে হত্যা করলে যে অপরাধ হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই অপরাধ দান করবেন বলে নাউজুবিল্লাহ। তো চিন্তা করছেন ভাইরা, মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা মাইদার 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কোন মানুষকে হত্যা করে, তাহলে সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কোন মানুষকে বাঁচায়, তার জীবন রক্ষা করে, আল্লাহ পাক বলেন মনে হয় যেন এই ব্যক্তিটা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচাইলো। আপনি একটা মানুষকে বাঁচালেন, সাহায্য করলেন, সহযোগিতা করে একটা মানুষকে আপনি মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন, বাঁচালেন। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বাঁচানো পরে যে সব হয়তো আমি আল্লাহ পাক তোমার আমলনামায় সেই সব দান করবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের জীবন কত বড় সম্পদ, মানুষের জীবন তার কত বড় দাম। আল্লাহ পাক সব কিছুর উপরে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েছেন ভাইরা, সব কিছুর উপরে মানুষের জীবনকে প্রাধান্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবী ধ্বংস করার চেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আপনি যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে গোটা পৃথিবী ধ্বংস করলে যে অপরাধ আপনার হবে না, আল্লাহ পাক একটা মানুষকে হত্যা করার কারণে আপনার আমলনামায় তার থেকে বেশি গুনাহ লিখে দেবেন বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষের জীবনের এতই দাম, মানুষকে আল্লাহ পাক সব কিছুর উপরে রাখছেন। সব কিছুর উপরে কে? মানুষ। আপনি চিন্তা করেন যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যায়, কোনো খাবার দাবার নাই, সে যদি ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম হয়, তার সামনে যদি একটা নাপাক বস্তু থাকে, নাপাক খাবার থাকে, তাহলে যতটুকু খাইলে তার জীবন বাঁচবে, এই নাপাক কিংবা হারামটুকু সে খাইতে পারবে। আল্লাহ পাক বলেন, ফালা ইসমা আলাই, এতে তার কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন ভাইরা, মানুষ মারা গেলে পরে হারাম খাইতে পারবে, আল্লাহ পাক এই বিধান দিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করেন মানুষের জীবনের কত দাম। মানুষের থেকে আল্লাহ পাক কোনো কিছুকেই প্রাধান্য দেন নাই, এমনকি তার শরীয়তকে পর্যন্ত আল্লাহ পাক শিথিল করে দিয়েছেন মানুষের জীবন বাঁচার জন্য। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কোন মানুষকে হত্যা করা যাবে না, কোন মানুষকে হত্যা করা যাবে না। এটা অনেক বড় অপরাধ ভাইরা। দেখেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ হত্যা করেছে হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। কে মানুষ হত্যা করেছে? কাবিল। কেন? তার বোনকে পাওয়ার জন্য, তার লোভকে পরিতৃপ্ত করার জন্য, তার লোভকে পরিপূর্ণ করার জন্য নিজের ভাইকেও সে হত্যা করতে দ্বিধা করে নাই। তো সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে নিজের ভাই হয়ে নিজের ভাইকে হত্যা করছে, করে কি করে নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই ঘটনাগুলো কেন বর্ণনা করেছেন? যাতে এখান থেকে বান্দারা শিক্ষা গ্রহণ করে। ভাই ভাইয়ের উপরে অস্ত্র ধারণ করতে পারবে না। এক মুসলমান
আর এক মুসলমানের উপরে অস্ত্র ধারণ করা জায়েজ নাই, অস্ত্র ধারণ করা যাবে না ভাইরা, সে হাদিসেও আমরা যাবো ইনশাআল্লাহ। তো দেখেন পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা সংগঠিত করেছে হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার স্বার্থকে হাসিল করার জন্য ভাইরা আল্লাহ পাক কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, আপনি আদমের দুই সন্তানের ঘটনা বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইজ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা দুইজনে কুরবানি করেছিল, আল্লাহ পাক একজনের কুরবানি গ্রহণ করলেন, আরেকজনেরটা গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে কি করছে? কুরবানি করছে। একজনের কুরবানি আল্লাহ কবুল করছেন, আরেকজনেরটা করেন নাই। কেননা একজনের উদ্দেশ্য হচ্ছে খারাপ, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে ভালো। ভালো উদ্দেশ্য হওয়ার কারণে আল্লাহ শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য সে যখন কোরবানি করেছে, হাবিল, আল্লাহ পাক হাবিলেরটা কবুল করছেন, আর কাবিল আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করে কোরবানি করেছে, যার কারণে আল্লাহ পাক তার কোরবানি কবুল করেন নাই। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যখন হাবিলের কোরবানি কবুল করলেন, তখন কাবিলের মেজাজ গরম হয়ে গেল। কাবিল বলল, লাকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ভাইরা, এখানে শব্দের দিকে খেয়াল করেন। কাবিল বলতেছে লাকতুলান্নাক, লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়ে বলতেছে, মানে এর থেকে বোঝা যায় পৃথিবীতে যারা জালেম তারা দৃঢ়ভাবেই বলে যে আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যদি হাজার হাজার মানুষ হত্যা করতে হয়, তারপরও তারা তাদের নিয়তের উপরে, তারা তাদের ইচ্ছার উপরে প্রতিষ্ঠিত থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কাবিল ছিল জালেম, সে বিরুদ্ধবোধক শব্দ ব্যবহার করে বলতেছে, হাবিল লাকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমার হত্যা করব। তোমাকে হত্যা করার ব্যাপারে সামান্যতম পিছপাও আমি হব না বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এরপর আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ, এরপরে হাবিল বলল যে ভাই, আল্লাহ পাক তো যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার যদি নিয়ত পরিশুদ্ধ হইতো, তাহলে আল্লাহ পাক তোমার কুরবানি কবুল করত। সম্মানিত ভাইরা, এবার কাবিল বলল, এরপরে হাবিল কাবিলকে ডাক দিয়ে বলতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লা তাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা। এরপর হাবিল বলতেছে যে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। তাহলে সম্মানিত ভাইরা দেখেন যে ইমানদাররা কখনো তাদের উপর অত্যাচার করলেও ইমানদাররা কাউকে কি হত্যা করতে পারে না। এটা ইমানদারদের একটা বৈশিষ্ট্য ভাইরা। তো হযরত হাবিল বলল, তুমি আমাকে হত্যা করো, সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। সম্মানিত ভাইরা, আজকে দেখেন গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, একটা দল গেছে হাবিলের পক্ষে, আরেকটা দল গেছে কাবিলের পক্ষে। একটা দল হাবিলের পক্ষে, আরেকটা দল কার পক্ষে? কাবিলের পক্ষে। গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকে মুসলমানদের অস্ত্রপাতি তেমন নাই, কিন্তু যারা কাবিলের পক্ষের লোক, যারা জালেম, তারা ভারী ভারী অস্ত্র ব্যবহার করে মুসলমানদেরকে নিধন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে মুসলমানরা যুগে যুগে এরা দুর্বল থাকবে, এদের অস্ত্রপাতি কম থাকবে, কারণ এরা মানুষকে আক্রমণ করতে জানে না। তো সম্মানিত ভাইরা, এরপরে দেখেন হাবিল বলল, ভাই ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে হত্যা করব কি, আমি আল্লাহরে ভয় করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহরে ভয় করি আমি তোমাকে হত্যা করে আমার পরকাল নষ্ট করব, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমারে ধরবে, এই ভুল আমি কখনোই করব না। সম্মানিত ভাইরা, এরপরে হযরত হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক, আমি চাই তুমি আমার পাপের বোঝা এবং তোমার পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে ওঠো। আমার পাপের বোঝা, আমি তোমাকে হত্যা করে তোমার পাপের বোঝা নিয়ে আমি কিয়ামতের মাঠে উঠতে পারি না। আমি চাই তুমি আমাকে হত্যা করো,
আমি তোমাকে হত্যা করতে পারবো না। তো সম্মানিত ভাইরা, একটু চিন্তা করুন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই ব্যক্তির জীবনে পাপ যতগুলো আছে, এই ব্যক্তি আবার ওই পাপগুলো সহ কিয়ামতের ময়দানে উঠবে। হত্যা করে নিজের অপরাধ নিয়ে উঠবে, আরেকজন যে মারছে ও জীবনে যত অপরাধ করছে এর অপরাধ গুলো নিয়েও কিয়ামতের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইরা, কোন মানুষকে হত্যা করা যাবে না। এরপরে তিনি বলেন ফাতাকুনা মিন আসহাবিন নার, হে আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করো অন্যায় ভাবে, তাহলে কথা জেনে রাখো যে তুমি অবশ্যই জাহান্নামী হয়ে যাবা, তুমি জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন, যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে এরা হচ্ছে জালেম, আর এই জালেমদের এটাই হচ্ছে পরিণাম যে আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করব বলে। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, চিন্তা করেন, পৃথিবীর বুকে ভাই ভাইকে সর্বপ্রথম কি করছে? হত্যা করেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি হাবিলের পক্ষে থাকতে চান না কাবিলের পক্ষে? হাবিলের পক্ষে আমরা থাকতে চাই ভাইরা। হাবিলের পক্ষে যদি থাকতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর যদি আপনার ভিতরে কাবিলের স্বভাব থাকে, কোন মানুষকে হত্যা করার স্বভাব থাকে, কোন মুসলমানের রক্তে যদি আপনার হাত রঞ্জিত হয়ে যায়, তাহলে বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনার বাঁচার কোনো নিস্তার নাই, জাহান্নামে আপনার একমাত্র গন্তব্য হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কোন মানুষকে হত্যা করা যাবে না। এরপরে দেখেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সব কিছু বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বনী ইসরাঈলীদের কর্মকাণ্ড কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক বনী ইসরাঈলীদের ঘটনা উল্লেখ করে বলেন যে আমি আল্লাহ পাক যখন তাদের কাছে কোন নবীকে প্রেরণ করি, কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বনী ইসরাঈলীদের ঘটনা উল্লেখ করে বলেন যে আমি যখন তাদের কাছে কোন নবীকে প্রেরণ করতাম, আমার নবীরা যখন আমার দ্বীন নিয়ে তাদের কাছে যাইতো, গেলে পরে তাদের কাছে এটা পছন্দ হইতো না। বনী ইসরাঈলীদের কাছে আল্লাহর দ্বীনের কথা পছন্দ হইতো না। ভাইরা, একটু ভালো করে খেয়াল করেন, বনী ইসরাঈলীরা তারাও কিন্তু সেই সময় কি মুসলমান ছিল? ছিল কি ছিল না? তারা তো মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। আল্লাহ পাক বলেন আমার যখন কোন নবী তাদের কাছে যাইতো কোন বিধান নিয়ে, এটা তাদের পছন্দ হইতো না, তখন তাদের মধ্যে একটা দল কি করত? এই নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করত, আর একটা দল নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে সত্যটা, জালেম যারা, কখনো জালেমদের সত্যটা সহ্য হয় না। যুগে যুগে যারা জালেম ছিল, সত্য তাদের কাছে সহ্য হয় নাই। বনী ইসরাঈলীদের কাছে সত্য সহ্য না হওয়ার কারণে তারা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং নবীদেরকে হত্যা করেছে। আজও দেখবেন যাদের ভিতরে বনী ইসরাঈলীদের স্বভাব আছে, তারা সত্যকে সহ্য করতে পারে না, ন্যায়কে সহ্য করতে পারে না, যার কারণে তারা অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সব কিছু কোরআনে কারীমে বলে দিয়েছেন ভাইরা। এরপরে লক্ষ্য করে দেখেন, এরপর আল্লাহ পাক বলেন যে তারা শুধু আমার নবীদেরকে হত্যা করত তা না, যারা নবীদের সঙ্গী ছিল, যারা মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করত, এই বনী ইসরাঈল তাদেরকেও তারা হত্যা করত। বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, আমার আয়াতগুলোকে কুফরি করে আমার আয়াতের সাথে, আল্লাহ পাক বলেন তারা আমার নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে। বলে নাউজুবিল্লাহ। দেখেন ভাইরা, আল্লাহর আয়াতকে যারা আজকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, তারাই পৃথিবীর বুকে মানুষকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন শুধু তারা নবীদেরকে বনী ইসরাঈলীরা হত্যা করে নাই, নবীদের যারা সহযোগী ছিল,
নবীদের পরে যারা মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান করত, হকের পথে আহ্বান করত, এই লোকগুলোকেও তারা হত্যা করতে দ্বিধা করত না, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই সময় এই অবস্থা ছিল। বর্তমান সময়ে যদি আমরা তাকায় দেখি, যারা হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আজকে তাদের অন্যায়ভাবে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, বান্দা খবরদার, ক্ষমতায় যাওয়ার পরে যদি মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, তাহলে আমি আল্লাহ পাক দেখো তোমার জন্য কি শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে আপনি তাদেরকে কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ দেন। সাবধান হন মুসলমান, অন্যায় ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন, আল্লাহ পাক আপনার ব্যাপারে বলতেছেন যে আমি আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছি, তোমার জন্য কঠিন জাহান্নামের শাস্তি রয়েছে। সুতরাং ভাইরা, ওই দিনকে ভয় করতে হবে। ভয় করার দরকার আছে না নাই? ওই পরকালকে ভয় করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার ক্ষমতা টিকবে না, আপনার ধন সম্পদের পাওয়ার থাকবে না। থাকবে নাকি? আল্লাহ পাক বলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। কিয়ামতের ময়দানে সম্পদশালীরা বলবে, আরে আমার সম্পদটা আজকে কোনো কাজে আসলো না। যারা ক্ষমতাবান ছিল এই দুনিয়ার জীবনে, যাদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছিলেন, তারা কিয়ামতের ময়দানে বলবে, দুনিয়ার জীবনে কত দাফত দেখাইছি, কত মানুষকে হত্যা করেছি, আর আজকে আমার এই দুনিয়া, আজকে কিয়ামতের ময়দানে আমার তো কোনো ক্ষমতার পাওয়ার আর থাকলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজেই আসলো না, বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ পাক যে আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা আপনার পরকালে থাকবে না। আপনার ক্ষমতা আপনার ধ্বংস হয়ে যাবে। ভাইরা, খাফিদাতুর রাফিয়া, আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক যাদেরকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এই সম্মান পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছিত করে ক্ষুদ্র করে তুলবো, বলে নাউজুবিল্লাহ। সুতরাং ওই পরকালকে ভয় করেন ভাইরা, পরকালকে ভয় করেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ধরবেন, প্রত্যেকটা হত্যার আল্লাহ পাক কড়ায় কন্যায় হিসাব গ্রহণ করবেন। আল্লাহ পাক হিসাব নিতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ পাক প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। সুতরাং সম্মানিত ভাইরা, মানুষ হত্যা করা যাবে না। মানুষ হত্যার মতো নিকৃষ্ট কাজ আর নাই। আল্লাহর পয়গম্বর শিরকের পরে মানুষ হত্যা করাকে নিকৃষ্ট কাজ বলেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, আকবারুল কাবাইর, পাপ সমূহের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে যে পাপের উপরে আর কোনো পাপ হতে পারে না, যে পাপের চেয়ে আর কোনো পাপ হতে পারে না। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, ওয়াকাতলুন নাফস, অন্যায় ভাবে করে মানুষকে হত্যা করা। এই পাপের থেকে জঘন্যতম অপরাধ আর পৃথিবীর বুকে কোনো অপরাধ নাই। সুতরাং ভাইরা, আমাদেরকে এই সেন্স মাথায় রাখতে হবে যে আমার আপনার জন্য আল্লাহ পাক একটা পরকাল রাখছেন। পরকাল আছে না নাই? ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম লাম তুখলাকু আবাসান ওয়া লাম তুদরাকু সুদা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে খেলতামাশার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দ্বীনের জন্য। এরপর আল্লাহ পাক ওয়াইন্না লাকুম মাআদা, তোমাদের জন্য একটা গন্তব্যস্থল রেখে দিয়েছেন। ইয়াহকুমুল্লাহু বাইনাকুম ফীহি, সেই গন্তব্যস্থলের দিনে তথা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের মাঝে বিচার ফয়সালা করবেন, তোমাদের মাঝে বিচারটা সম্পন্ন করবেন, বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, পরকাল যেহেতু আমাদের একটা আছে, আমরা যদি এই দুনিয়ার জীবনে কোনো অন্যায় করি, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করি, তার জবাবদিহি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা কোনো মানুষকে যেন কষ্ট না দেই, কোনো মানুষকে যেন হত্যা না করি। আল্লাহ পাক আমাদেরকে এই রকমের খারাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিক বলে আমিন। যারা 4 রাকাত সুন্নাত পড়বেন, সুন্নাত আদায় করে নেন।